ওম নমঃ সূর্যায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 4 ফেব্রুয়ারি 2024 রবিবার, 20 মাঘ কৃষ্ণপক্ষ নবমী। আজকের দিনে চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এবং বিশাখা নক্ষত্র দিয়ে 7:21 সকালবেলা পর্যন্ত চলতে থাকবে। তারপরে অনুরাধা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। রবিদেবকে অবশ্যই স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন। সময় সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন, পাবলিশ করে দেওয়া হয়েছে আপনাদের জন্য আগেই। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র, অথবা লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 2 এবং আপনারা অবশ্যই 2-এর চেয়ে সব থেকে ভালো হবে আপনাদের ক্ষেত্রে 3 সংখ্যাটা ভালো হবে সব থেকে বেশি। যাই হোক, 2 এবং 3 দুটো সংখ্যাই ব্যবহার করতে পারেন। হালকা হলুদ রং ব্যবহার করুন, সাদা রং ব্যবহার করুন। বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে ডিস্টার্ব করছে না, ভালো 28 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। আর আপনি এগোচ্ছেন নিদান তারা দিয়ে। সেদিক থেকে দেখতে গেলে একটু সতর্কতা আপনাদের দরকার আছে। সেটা হচ্ছে কমিউনিকেশন সেক্টর, বাড়ির পরিবেশ আর ব্যয়, এই তিনটেকে আপনাকে একটু মেনটেন করে চলতে হবে। আর আপনার চন্দ্র কিন্তু অষ্টম ভাব দিয়ে আজকের দিনে এগোবে, তাই সতর্কতা একটু বেশি দরকার আছে। বিশাখা নক্ষত্র দিয়ে যদি চলতে থাকবে 7:21 পর্যন্ত, সকাল সকাল কোনো খরচ খরচা হয়ে যেতে পারে, তাই সতর্কতার দরকার আছে। এরপরে অনুরাধা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো সেক্ষেত্রে যারা রিসার্চ করার আছেন, যারা মেডিকেল সেক্টর, পুলিশ বিভাগ, ফায়ার ব্রিগেড এবং হোমিসাইড স্কোয়াড, জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন এবং অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা ভূতপূর্ব কোনো ব্যক্তির সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। ক্রিমিনাল লয়াররা ভালো ফল পেতে যাচ্ছেন সেদিক থেকে দেখতে গেলে। আর আপনাদের যেটা দেখা যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা এবং অকাল সায়েন্সের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। বাড়িতে থাকতে আজকে ইচ্ছা করবে না, একটু মন মেজাজ তো ভারাক্রান্ত থাকবে, একটু হতাশা বোধ থাকবে আজকের দিনে। তবে মাথায় রাখবেন, লাম্পটের চিন্তা ভাবনা করলে কিন্তু আপনাকে বিভ্রান্তির মধ্যে পড়তে হবে, সমস্যা সংকুল জায়গা তৈরি হবে। জাঙ্ক ফুড খেতে যাবেন না, প্রবলেম আছে। ধ্যান, যোগা, প্রাণায়াম এগুলো করার চেষ্টা করুন। ষষ্ঠ এবং অষ্টম ভাব একত্রিত হয়ে আপনারা অনেকটা বেশি স্ট্রেন ধরে বসে আছে, তো হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না ভাই, একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে যেতে পারে। যে কোনো বিষয়ে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ দেখাচ্ছে না, মোটের উপরে ভালো। শিক্ষার ক্ষেত্রগুলো ভালো দেখাচ্ছে, উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষাগুলো ভালো দেখাচ্ছে। প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে অ্যাভারেজ একটু বেশি ভালো চলতে থাকবে আজকের দিনে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে একটু কিন্তু বিপদ আছে আজকের দিনে। মামলা মোকদ্দমা থাকলে তো সমস্যা আছে, যে কোনো বিষয় নিয়ে একটু গোলযোগের মধ্যে পড়ে যেতে পারেন। আজকের দিনে খুব বেশি পরিমাণে আপনাদের কনস্পিরেসি বাড়তে পারে। বাড়ির সম্পর্কের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে বিশেষ করে। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। বরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো থাকলেও হঠকারী সিদ্ধান্ততে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। চাকরির জায়গাটা সমস্যা আছে, একটু দেখে চলতে হবে আজকের দিনে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, প্রেমের জায়গাটা খারাপ নয়, কিন্তু অবৈধ কাজকর্মের ক্ষেত্রে আপনার দূরে থাকার দরকার আছে। অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে, এই জায়গাটা খেয়াল রেখে চলবেন। তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন, মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম করেন, পুলিশ বিভাগ, হোমিসাইড স্কোয়াড, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, যারা জেলখানা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। রিসার্চ করারদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে, ভালো ফল পাবেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করুন। 2 এবং 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সাদা রং ব্যবহার করুন, আর হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, 27 ডট ঠিকঠাক আছে।
আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতারা দিয়ে, খারাপ নয়, অত্যন্ত শুভ হতে যাচ্ছে বটে, কিন্তু সেখানেও অষ্টম এবং ষষ্ঠের একটা বড় কানেকশন এবং বড় স্ট্রেন ধরে বসে আছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেমতারা দিয়ে। তো একটা জিনিস হওয়ার চান্স আছে, সেটা হচ্ছে কি যারা রিসার্চ স্কলার আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো হবে, যারা ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, লয়ার বন্ধু, হসপিটাল, নার্সিংহোম এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। আদারওয়াইজ কিন্তু আপনাকে একটু মেন্টাল টর্চারের মধ্যে দিয়ে যেতে হতে পারে, খেয়াল রেখে একটু আপনাকে যেতে হবে। কারণ চন্দ্র আজকের দিনে সপ্তম ভাব দিয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালো দেবে বলছে, মোটের উপরে শুভ ফল দেবে, দাম্পত্যের ক্ষেত্রেও শুভ ফল দেবে, কিন্তু ষষ্ঠ অষ্টমের এমন একটা কম্বিনেশন তৈরি হয়ে আছে, তার ফলে আপনার কি হবে, মঙ্গলদেব কি বলছে, সে তার ফলে হতে পারে কি আপনাদের ব্যয়ের পরিমাণ বেড়ে যেতে পারে। ভাষা নিয়ন্ত্রণ করে চলুন, অর্থ কাউকে ধার দিলে ফেরত পাবেন না। কমিউনিকেশন বা ট্রান্সপোর্টের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন এবং আপনাকে ভ্রমণ করতে হবে, খুব সাবধানে ভ্রমণ করতে হবে। পুরানো রোগ নাড়া থাকলে বৃদ্ধির যোগ হবে, মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম বড় আকার ধারণ করতে পারে, তাই সেইগুলোকে একটু খেয়াল রেখে চলবেন আর কি। আজ কোনো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তিও হতে পারে, ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর বেসরকারি কোম্পানিতে চাকরি বাড়ি করছেন, আপনার উপর চাপ কমবে এবং আপনি লাভবান হতে যাচ্ছেন। বাড়িতে হঠাৎ অতিথি আসতে পারে, খরচ খরচা বেড়ে যাবে। পরিবারের সঙ্গে একটু আনন্দ উপভোগ করার চেষ্টা করুন। চতুর্থ ভাবটা মোটের উপর ঠিকঠাক আছে, শিক্ষার ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে ভালো, প্রেমের জায়গাটাও খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে আজকের দিনে। পিতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করার চেষ্টা করুন। পিতা বা বয়স্ক কোনো ব্যক্তিকে কিন্তু কোনো রকমভাবে অপমান অপদস্থ করতে যাবেন না, তাতে কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি পরিবেশ মোটের উপরে শুভ থাকছে, খারাপ নয়। আর আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ ভালো হতে যাচ্ছে। দাম্পত্য ভ্রমণও ভালো হবে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে মিলমিশ বজায় থাকছে, কিছুটা খুনসুটি হবে বটে, কিন্তু খুব বেশি নয়, কেন ষষ্ঠ অষ্টমের একটা কানেকশন বড় স্ট্রেন ধরে আছে, তাই একটু সমস্যা হয়তো হতে পারে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। তবে সবকিছু হবে অবস্টাকেলের মধ্যে দিয়ে। অর্থের লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। পাটকার প্রাপ্তির যোগটাও তৈরি হয়ে আছে আপনাদের ক্ষেত্রে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে হঠকারী সিদ্ধান্ত নিলে সমস্যা সংকুল জায়গা তৈরি হতে পারে। সেটা আমরা পিতার সঙ্গে সমস্যা সংকুল জায়গা তৈরি করে ফেলতে পারেন, বা বাড়ির কোনো সদস্যদের সঙ্গে সংঘর্ষ করে ফেললেন, দাম্পত্যের ক্ষেত্রে প্রবলেম করে ফেললেন। সেটা যাতে না হয় একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে। বিশেষ করে অর্থ সংক্রান্ত ক্ষেত্র এবং বাড়ির কোনো সদস্যদের সঙ্গে কোনো সংঘর্ষ, ভ্রমণ, এই সমস্ত ক্ষেত্রগুলো একটু সতর্ক থাকলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। তবে প্রেমের ক্ষেত্রটা খারাপ নয়, চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে হালকা হলুদ রং ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গে খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে, অত্যন্ত শুভ। আজকের দিনে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে সম্পত্তি লাভ হওয়ার একটা সুযোগ আপনার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকবে, সেই দিকটা দেখা যাচ্ছে। তবে যারা মেডিকেল সেক্টর প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা হোমিসাইড স্কোয়াড বা পুলিশ বিভাগ এই সমস্ত ক্ষেত্রে বা জেলখানা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। যারা পড়াশোনা করছেন, হায়ার স্টাডিজ করছেন, আজকের দিনে ক্যাম্পাসিং আছে, চাকরি প্রাপ্তির একটা সুযোগ আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। সেদিক থেকে দেখতে গেলে অনেকটা বেটার ফল পাবেন বলে আশা করছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক আছে। প্রতিযোগিতা থাকা সত্ত্বেও আর্থিকভাবে আপনি গেনার হতে যাচ্ছেন। খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, বেশি শো অফ করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে আজকের দিনে খুব বেশি সাবধানতার দরকার আছে, মাথায় রাখবেন। আপনার প্রতিভাকে লুকিয়ে রাখবেন না, প্রতিভাটাকে প্রকাশ করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালো। আর এদিকে হচ্ছে প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালোই ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়েও ভালো ফল পাবেন বলে আশা করছি, ভালো হতে যাচ্ছে। হ্যাঁ, খুব খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। সাকসেস আছে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে।
লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়। পজিটিভ এনার্জি তৈরি করার চেষ্টা করুন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, তবে অর্থ সংক্রান্ত ব্যাপারে সতর্কতার দরকার। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। মামলা মোকদ্দমা থাকলে জেরবার হতে পারেন। চাকরি ইন্টারভিউ থাকলে সাকসেস আছে, তবে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা, আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, মাথায় রেখে চলবেন। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা প্রেশার থাকবে বটে, কিন্তু লাভ উঠাতে যাচ্ছেন, ভালো হবে। অর্থ সংক্রান্ত ডিসিশনের ক্ষেত্রে ভুল হতে পারে, খেয়াল রাখতে হবে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন নিশ্চিতভাবেই। প্রেমের ক্ষেত্রটা খারাপ নয়, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, ফাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 2 সংখ্যাটাই পাচ্ছেন। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন আর অফ হোয়াইট কালারটা ব্যবহার করতে পারেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টম গ্রহের 25 ডট খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে, অত্যন্ত শুভ। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। সন্তান সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, ভালো ফল পাবেন। তবে শত্রুকে চোখে রাখবেন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে হবে। ব্যয়টা হয়তো হয়ে যেতে পারে, মেডিকেল এক্সপেন্স বেড়ে যেতে পারে, বা এডুকেশন সংক্রান্ত বা বিদেশ যাত্রার জন্য আপনার খরচা কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পঞ্চম ঘর দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে এবং সেখানে স্ট্রেন ধরে বসে আছে। বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তাই অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবেন, তাতে মঙ্গলজনক হবে। দাম্পত্য প্রেম প্রীতির ক্ষেত্রে একটু খুনসুটি হলেও মোটের উপর ঠিকঠাক আছে। সন্তান সুখ বৃদ্ধি হতে আছে। সন্তানের জন্য কিছু খরচা হবে এডুকেশনের জন্য। পরিবারের সদস্যদের উপর আপনার রাগ বেড়ে যেতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ধর্মীয় ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রিয়জনের আচার আচরণের দিকে একটুখানি খেয়াল রাখুন। অনেকে থাকে না, কারোর ভালো দেখতে পারে না, এই সমস্ত ব্যক্তিদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন, আজকের দিনে বেশি ঝুঁকি নিতে যাবেন না। বাড়ির পরিবেশ মোটের উপর ঠিকঠাক আছে। ব্যবসা তো এভারেজ চলবে। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে বলবো খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে, ভালো। আজকের দিনটা চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে, অবশ্যই পজিটিভ এনার্জি তৈরি হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ নয়। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। প্রেমের জায়গাটা খারাপ নয়। আর এদিকে হচ্ছে গিয়ে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। কনস্পিরেসি লেভেলটা বেড়ে যেতে পারে একটুখানি। দাম্পত্যের ক্ষেত্রে একটু খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হতে পারে। যারা অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। এছাড়া মেডিকেল বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। তবে সব কিছুই হবে অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে, খুব সহজে হবে না। চাকরির জায়গাটা একটু চাপ থাকবে আজকের দিনে, একটুখানি খেয়াল রাখুন। অর্থের লেনদেনের ক্ষেত্রে ভীষণভাবে সতর্কতার দরকার আছে আজকের দিনে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ অনেকটা বেশি সুন্দর হতে যাচ্ছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন। আর জনগণের সঙ্গে জননেতা আপনি, আপনাকে আলটপ কথাবার্তা বলে ভুলভাল করে ফেলতে যাবেন না, তাতে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে। তবে খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। সন্তান সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনে, ভালোই থাকছে আজকের দিনে। শুধু ভ্রমণটার দিকটা একটু খেয়াল রাখুন। ব্যয়টা হতে পারে অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রাইমারি শিক্ষাটাও খারাপ না, মোটের উপরে ঠিকঠাক থাকছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে, কারণ সেখানে তো একটু অবস্ট্যাকেল আছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে সামান্য কিছু অবস্ট্যাকেল থাকছে, সেখানেতে কনস্পিরেসি লেভেলটা বাড়বে বলে মনে হচ্ছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 4 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। এছাড়া 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা গ্রে কালার ব্যবহার করতে পারেন এবং হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন। 34 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহে। 34 ডট খারাপ নয়।
আর কেতু বসে থেকে একটু সামান্য ডিস্টার্ব করবে বলছে, দ্বিতীয় ভাবেতে কেতু আছে। যাই হোক, আপনি এগোচ্ছেন 25 ডট নিয়ে, 34 না 25 ডট নিয়ে এগোচ্ছেন আপনি। আর আপনি আজকের দিনে প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন, এই জায়গাটা চাপ হলো। যাই হোক, শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে বন্ধু। বিপত্তি যে কোন দিক থেকে নিয়ে আসবে আপনার জন্য কেউ জানে না। মানসিক চাপ আপনাকে বাড়িয়ে দিতে পারে আজকের দিনে। চতুর্থ আপনি চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়েছে 7:21 পর্যন্ত সময় সকালবেলা। এরপরে যে সময়টা পাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো যারা রিয়েল এস্টেট বা এডুকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল সেক্টর সংক্রান্ত ব্যবসা বাণিজ্য ভালো ফল দেবে, ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, প্রেমের জায়গাটা খারাপ না, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটার উপর ঠিকঠাক থাকবে বলে। চাকরির জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরিতে শুভ পরিবর্তনের যোগ আজকের দিনে পাচ্ছেন, সেই জায়গাটা ভালো। তবে গুরুত্বপূর্ণ কোনো যন্ত্রপাতি আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা আপনার বাড়িতে ভেঙে ফেলতে পারেন, তাই সতর্কতার দরকার আছে। ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। আপনার কোনো বড় সমস্যা থাকলে না আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে আলাপ আলোচনা করে নিন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। পুরানো বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে পারে আজকের দিনে, সেক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে মনে হচ্ছে, তাদের থেকে কিছু সন্ধান পেতে পারেন। পুরানো বন্ধু সহযোগিতা করে দিতে পারে আপনাদের ক্ষেত্রে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ এনার্জি তৈরি হবে, পজিটিভ ভাইবটা তৈরি করতে হবে। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ভালো খারাপ নয়। আজকের দিনটায় পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ি গাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন, ভালো হবে। বিশেষ করে মেডিকেল সেক্টরে যে সমস্ত কাজকর্ম আছে সেখানে তো বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। পূর্ব ফলগুনি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশা তিষ্ঠা পূর্ণ করেন। বাড়ির থেকে মান্যতা আসতে পারে, প্রেমের জায়গাটা খারাপ নয়। ভ্রমণ হতেই যাচ্ছে, সেই দিকটাও ভালো হবে। চাকরির সূত্রে ভ্রমণ হতে পারে, চাকরির শুভ পরিবর্তনের যোগ থাকছে, খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক আছে। সন্তান সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রুকে একটু চোখে চোখে রাখতে হবে, প্রবলেম করতে পারে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। লোন স্যাংশনের জন্য চেষ্টা করছিলেন, একটু দেখে চলুন, লোনটা না নিলে হয়তো ভালো হবে আপনাদের ক্ষেত্রে, এটা মাথায় রেখে চলবেন। ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন, পরিষেবামূলক ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, একটু দেখে চালান, কেন খরচ খরচা যেমন হয়ে যেতে পারে, হুশ করে আবার টাকাও আসতেও পারে, দুটোই থাকছে। স্বল্প দূরত্বের কোনো ভ্রমণ আপনাদের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে। আপনাদের ক্ষেত্রে আপনারা কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 2 এবং আজকের দিনে 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে সাদা বা হালকা হলুদ রং ব্যবহার করুন। 34 ডট নিয়ে এগোচ্ছেন, কেতু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, খুব একটা ডিস্টার্ব করছে না। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালোভাবে ফাটকার প্রাপ্তির জায়গাটা দেখা যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে পরিবর্তনের যোগ থাকছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এই 7:30 পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকুন ভাই। তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে পরিষেবামূলক কাজের জায়গাটায় ঘোরদৌড় বেশি হবে, প্রবলেম কিছু তেমনটা নেই। কিন্তু ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে বেশ ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, খারাপ নয়। প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেমে তো ভ্রমণ হতে পারে, সেটাও একটা থাকছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে আপনি কারোর সঙ্গে যোগাযোগ করছেন, সেক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। স্বল্প দূরত্বের ভ্রমণ সম্ভব আজকের দিনে। শিক্ষাক্ষেত্রটা খুব ভালো হতে যাচ্ছে। দুপুরের পরে আর্থিক চাপটা অনেকটা মুক্ত হবে নাকি। কোনো সমস্যা পড়লে জীবনসঙ্গীর সঙ্গে আলোচনা করুন বন্ধু। নতুন বন্ধু তৈরি করারও দিন আজকের দিনটা অত্যন্ত ভালো, খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনে।
এটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আমি বলবো প্রেম বানচাল হতে পারে, সতর্কতার দরকার আছে, সেদিকটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। অযথা সন্দেহের বাতাবরণ সৃষ্টি করে সমস্যা সংকুল জায়গা তৈরি করতে যাবেন না। তবে ফাটকায় প্রাপ্তির যোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। 5 নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে লাভ এবং কোনো ডিট সাইন থেকে অত্যন্ত বড় ধরনের সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে। তবে চাকরির জায়গাটা চাপ আছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। পাঁচটা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কি হতে যাচ্ছে, ভ্রমণ নিশ্চিত, ভ্রমণ হবেই। গাড়ি বাড়ি সম্পত্তি প্রাপ্তির জায়গাটা ভালো, খারাপ না। চাকরির জায়গাটা চাপ থাকবে, প্রেশার থাকবে, ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। তবে একটা জিনিস মাথায় রাখবেন, কোনো সমস্যা পড়লে সত্ত্বেও আপনার জীবনসঙ্গীর সঙ্গে কথাবার্তা বলুন, তাতে কিন্তু আপনার বড় ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন, সাফল্য পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। অনেক দিন ধরে গাড়ি কিনতে চাইছেন, বাড়ি কিনতে চাইছেন, এগোতে পারেন আজকের দিনে, সেই জায়গাটা একটু প্রগ্রেসিভ জায়গা তৈরি হয়ে আছে। তবে মামলা মোকদ্দমা যদি থাকে সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে, সে তাহলে আপনাকে একটু জেরবার করবে আজকের দিনে, এই জায়গাটা খেয়াল রাখুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য সেক্ষেত্রে প্রবলেম হয়ে যেতে পারে একটু। ব্যবসা বাণিজ্য ভালো চলবে দেখাচ্ছে, কিন্তু এমন নাক্ষত্রিক কানেকশন তৈরি হয়েছে যেটা খুব সহজেই আপনার কোনো ডিলিংস হবে না, লাভদায়ক হবে বলে মনে হচ্ছে না। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং 6 সংখ্যাটা আপনারা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি হালকা স্কাই কালার ব্যবহার করুন, ভালো হবে। 32 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টপুরে, 32 ডট অত্যন্ত ভালো। এবং আপনি আজকে এগোচ্ছেন হচ্ছে খেম তারা দিয়ে, অত্যন্ত ভালো। এবারে ঘটনা হচ্ছে চন্দ্র আপনার দ্বিতীয় ভাব দিয়ে যাচ্ছে, প্রথমটায় গিয়ে 7টা 21 পর্যন্ত আপনার বিশাখা নক্ষত্র দিয়ে যাবে, তারপরে অনুরাধা নক্ষত্র দিয়ে যাবে। তো সকাল সকাল দাম্পত্য সুখের ক্ষেত্রটা খারাপ না, আবার শত্রু আপনাকে সমস্ত দাম্পত্য সুখের সুখ অনুভূতিটা ঘেঁটে ঘন্ট করে দিয়ে চলে যেতে পারে, এই জায়গাটাও দেখা যাচ্ছে। যদিও অতটা ডিস্টার্ব করবে না আজকের দিনে ষষ্ঠ ভাব, তবুও একটু চোখ কান খোলা রাখার দরকার আছে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসায়িক জায়গাটা মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা অধিক প্রেশার আসবে আজকের দিনে, ব্যয়ের প্রবণতা থাকছে, মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে আজকের দিনে। তবে আয়ের উৎস যে হবে না সেটা কিন্তু বলা যায় না, ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে আধ্যাত্মিক সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। আর বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। আজকের দিনে ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি, খুব ভালো ফল পেতে যাচ্ছেন। খুব ভালো ফল পেতে যাচ্ছেন। অপরদিকে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে এবং হঠাৎ করে অর্থ আসতে পারে, আপনার পুরানো হারিয়ে যাওয়া বস্তু ফেরত পেতে পারেন। অথবা চাকরির জায়গাটা ভোলাটাইল হলেও মোটের উপর ঠিকঠাক থাকবে, একটু ভোলাটাইল থাকবে, কনস্পিরেসি লেভেলটা বাড়বে, একটু দেখে চলতে হবে আর কি। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। হালকা হলুদ রং বা সাদা রং ব্যবহার করতে পারেন। 35 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে, খারাপ না। আর আপনি এগোচ্ছেন আছে আজকের দিনে নিধন তারা দিয়ে জায়গাটা চাপ পড়ে যেতে পারে, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মামলা মোকদ্দমা থাকলে জেরবার হয়ে যেতে পারেন, সমস্যা সংকুল জায়গা নিয়ে আজকের দিনে কেঁচো গুন্ডুস হয়ে যেতে পারেন, মাথায় রাখতে হবে। মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে, বড় ধরনের আকার ধারণ করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে আপনি নতুন কোনো প্রকল্প আজকের দিনে শুরু করতেই পারেন। আপনার রাশি বা লগ্নভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো নতুন প্রকল্পের কাজ শুরু করার ক্ষেত্রে ভালো হবে। আর একটা জিনিস দেখা যাচ্ছে যেটা হচ্ছে ইচ্ছা পূরণ হতে পারে, আপনার মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা আছে। পরিবারের সদস্যদের জন্য কিছু ব্যয় হবে বটে, মনের ইচ্ছাটা পূরণ হবে।
আপনি খুব আশীর্বাদী হবেন আজকের দিনে, পজিটিভ এনার্জি থাকছে আজকের দিনে, ভালো হবে। ধর্মীয় কাজের প্রতি আপনার আগ্রহ বাড়বে, ভালো সমাজের ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাওয়ার একটা সুযোগ আপনার ক্ষেত্রে আসতে পারে আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটায় যদি বলতে হয়, দাম্পত্যে কাম করা বৃদ্ধি পাবে, বেড কম্পোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। একটু ইনভেস্টমেন্ট হতে পারে, কিন্তু লাভের উৎস থাকছে আপনাদের ক্ষেত্রে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে, বিশাখা নক্ষত্রের বন্ধুদেরকে চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আর চাকরির জায়গাটা খারাপ নয়। মেডিকেল এক্সপেন্স যদি থাকে তাহলে বৃদ্ধির যোগ থাকবে, সেটা মাথায় রাখবেন। তবে আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, আর্থিক জায়গাটা খারাপ নয়, মোটামুটি ঠিকঠাক থাকবে বলে আশা করছি। আর অনুরাধা নক্ষত্রের বন্ধু বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে, ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে। চাকরির জায়গাটা অধিক প্রেশার আজকের দিনে, টলমল অবস্থা করতে পারে, তাই খেয়াল রাখতে হবে। নিজের যদি আবার 35 ডট নিয়ে করছেন, অনেক বড় বড় সমস্যা থেকে বের করে নিয়ে আসবে আপনাকে। ঠিক আছে, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু অনুরাধা হলো, অনুরাধা মোটামুটি অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, রিসার্চ করার, আপনাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণের ক্ষেত্র থেকে প্রাপ্তি যোগ হতে পারে আজকের দিনে, মোটের উপর শুভ, খারাপ নয়। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সাফল্য আপনার হাতের মুঠোয় এসেও আবার ধরা না দিয়ে চলে যেতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। ফাটকা প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ হয়ে আছে আপনাদের ক্ষেত্রে। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমরা হালকা হলুদ রং, সবুজ রং ব্যবহার করুন। আর 29 ডট নিয়ে হচ্ছে অষ্টগ্রহের 29 ডট তো অনেকটা ভালো না। শুক্র এবং মঙ্গলের অবস্থান থাকছে, শুক্র কোনো ডিস্টার্ব করছে না, মঙ্গল অল্প বিস্তর ডিস্টার্ব করবে বলছে। তো যাই হোক, আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিমিত্র তারা দিয়ে, অতিমিত্র তারা দিয়ে গেলে অত্যন্ত ভালো হয়ে থাকে। সাধারণত সেরা বন্ধু প্রাপ্তির সুযোগ থাকে, লাভ পাওয়ার সম্ভাবনা আছে, আর্থিক ডিলিংসের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ এগুলো থাকতে পারে আপনাদের ক্ষেত্রে। পঞ্চম বায়ুর সঙ্গে কানেক্টিভিটিও তৈরি হয়ে গেছে, তো প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ভবঘুরের মতো ঘুরতেও হবে হয়তো, ফাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। আর দেখুন, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। ভালো হতে এসে, তবে দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র গেলে না সবসময় ব্যয়কে কন্ট্রোল করার জন্য বলে, ইঙ্গিত দেয়। প্রথমে দেখলেন হিউজ ব্যয় হয়ে গেল, বিশেষ করে আপনার সন্তানের লেখাপড়ার জন্য বা লেখাপড়ার ক্ষেত্রে কিছু ব্যয় দেখাচ্ছে আজকের দিনে। খাওয়ার ক্ষেত্রে কিছুটা ব্যয় দেখাচ্ছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। বিদেশ সংক্রান্ত কাজকর্মের থেকে প্রাপ্তিযোগ্য হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা অসাধারণ, অত্যন্ত শুভ। আপনি একটু অলস বোধ করবেন হয়তো, সেই কারণের জন্য আপনার সবকিছু পণ্ড হয়ে যেতে পারে। কাউকে কোনো বিশ্বাস করে প্রতিশ্রুতি দিতে যাবেন না, তাতে আপনি বিপদে পড়তে পারেন। কথা দিয়ে কথা রাখতে পারবেন না, শরীরে কোনো অংশে ব্যথা বেদনা থাকতেই পারে। আজকের দিনে দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। পুরানো ঋণ শোধ করার জন্য আজকের দিনে একটা বিরক্তিকর পরিবেশ তৈরি হতে পারে, তাই একটু খেয়াল রেখে চলতে হবে এই ব্যাপারটা। মূলা নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। দাম্পত্য সুখের ক্ষেত্রটা খারাপ আছে, বেড কমফোর্ট পাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হলেও হতে পারে, মাথায় রেখে চলবেন।
এছাড়া আমি বলবো যে আপনাদের আর্থিক বৃদ্ধির যোগ থাকবে কিছু কিছু ক্ষেত্রে। হ্যাঁ, সেটা হয়তো অল্প বিস্তর কিছু কোনো কোনো বন্ধু পাবেন বটে, কিন্তু মাস লেভেলে পাওয়া মুশকিল আছে। বাসাকে নিয়ন্ত্রণ করে চলুন, ইএনটি কোনো সমস্যা থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ঘোড়দৌড় বেশি হলেও ভালো ফল পাবেন, সাফল্য পাবেন। চাকরি ইন্টারভিউতে 100% সাকসেস পেতে যাচ্ছেন আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে 100% সাকসেস পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেনই পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালোভাবে ব্যাংকিং সেক্টর এবং পরিষেবামূলক কাজ, ডাক্তারখানা, নার্সিং ইত্যাদি সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন, সেটা দেখা যাচ্ছে। তবে অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন নেবেন, ইএনটির কোনো প্রবলেম থাকলে না, উত্তরাষাঢ়া নক্ষত্রের মধ্যে একটু সতর্ক হয়ে যাবেন, অ্যালার্ট হয়ে যাবেন প্রথম থেকেই। মকর রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 6, এবং আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করুন। 2 এবং 6 অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সাফল্য দিয়ে যাবে। ঘটনাক্রমে চন্দ্র আজকের দিনে আমরা দশম ভাব দিয়ে যাচ্ছে, আর আপনি এগোচ্ছেন। দেখুন, মকর রাশির বন্ধুরা আজকের দিনে 25 ডট নিয়ে এগোচ্ছেন, আর রবি বুধের অবস্থান থাকছে। তো আপনার রবি এবং যে বুধের অবস্থান, আমরা বুধাদিত্য যোগ অ্যাকচুয়ালি বলে, কিন্তু তার ফলটা এখন পাবেন না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, ক্যাম্পাসিং এর ক্ষেত্রে আপনারা কিন্তু শুভ ফল পেয়ে যাবেন। চন্দ্র একাদশ ভাব দিয়ে যাচ্ছে, সেটা একটু পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে। বিশাখা নক্ষত্র দিয়ে সকালবেলা 7:21 পর্যন্ত চলার পর অনুরাধা নক্ষত্র দিয়ে চলবে। সেক্ষেত্রে বলবো আর্থিক বৃদ্ধির যোগ আপনাদের ক্ষেত্রে থাকবে, খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। তবে প্রেমের ক্ষেত্রে ব্যয় হতে পারে, প্রেম ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় যাতে না হয় খেয়াল রাখবেন। আর অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না। পৈতৃক সম্পত্তি থেকে আর্থিকভাবে কিছুটা লাভবান হতে পারেন। ব্যবসার ক্ষেত্রে আপনার আয় বৃদ্ধি পাবে। আপনার কাজের ধরন অন্যের উপরে চাপিয়ে দিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। রিয়েল এস্টেটে ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন। সামাজিক ক্ষেত্রে অংশগ্রহণ করছেন, ভালো ফল পাবেন। সমাজে আপনার নাম সম্মান ও বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনে। আপনার ব্যক্তিত্বে লোকজন আকৃষ্ট হবে বটে, সেরকম ব্যক্তিত্ব রাখতে হবে আপনাকে, সবাই সম্মান করে যাতে। বাজে কাজের দিকে ঝুঁকে পড়ছেন কেন? পড়া তো উচিত হবে না। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ মোটের উপর ঠিকঠাক আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রেও ভালো হবে। চাকরির জায়গাটা তো অসাধারণ, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দেখুন, বিভিন্ন ধরনের অবস্টাকেলের মধ্যে দিয়ে আপনাকে এগোতে হতে পারে, সেটা ইঙ্গিত করছে। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন আজকের দিনে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। সাফল্য হাতের মুঠোয় আসবে। চন্দ্র একাদশ ভাব দিয়ে যাচ্ছে, আর আজকের দিনে ভালো। চন্দ্র যেহেতু বিশাখা নক্ষত্র দিয়ে যাচ্ছে, গাড়ি বাড়ি সম্পত্তি কেনার ক্ষেত্রে আপনারা সকাল সকাল এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এরপর অনুরাধা নক্ষত্র দিয়ে যখন যাবে, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ বৃদ্ধি পেয়ে যাবে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। বিদেশ সংক্রান্ত চাকরি বাকরির জায়গায় ভালো ফল পাবেন, কিন্তু চাকরির জায়গাটা, আবারও বলছি, চাকরির জায়গাটা কিন্তু আপনার কনস্পিরেসি লেভেলটা বাড়ার সম্ভাবনা থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, খারাপ না, অত্যন্ত শুভ ফল পাবেন, ভালো ফল পাবেন। চলুন এবারে নক্ষত্রগুলি, সুবর্ণ নক্ষত্র, 1 মিনিট হোল্ড করুন।
উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের একটা পজিটিভ জায়গা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে আপনারা ফাটকার প্রাপ্তির জায়গাটা দেখতে পাচ্ছেন, ভালো হতে যাচ্ছে, সেই জায়গাটা খারাপ নয় মোটের উপরে। হয়তো সাফল্য দিয়ে দিতে পারে, কোনো কোনো বন্ধুত্ব সাফল্য পাবেন। শ্রবণা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে এবং ভ্রমণের ক্ষেত্রে ভালোভাবে বেড কম্পন বৃদ্ধি পাবে। দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। শত্রু কিন্তু ঘায়েল করতে পারে, আপনার ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দিতে পারে আজকের দিনে। বিদেশে ভ্রমণ আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন, ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে সেক্ষেত্রে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টা কন্ট্রোল করার জন্য অনুরোধ করব। বাড়ি গাড়ি সম্পত্তি সব ঠিক আছে, নিজের পকেটটাকে দেখে খরচ খরচা করলে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে ভালো হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, খারাপ নয় মোটের উপর। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, খারাপ নয়। চাকরিতে শুভ পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। বিদেশে চাকরি বাকরির চেষ্টা করছেন, ইন্টারভিউ আছে, সাফল্য পেতে পারেন আজকের দিনে, ভালো হবে। মৃগশিরা ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মধ্যে কথা কি জানেন, আজকের দিনে একাদশ ভাব আমাদের তিনটি নক্ষত্রের ক্ষেত্রে, উত্তরাষাঢ়া নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে যেটা উঠে আসছে সেটা হচ্ছে সবার ক্ষেত্রেই 11th হাউস এবং 9th হাউস 10th হাউস অত্যন্ত সাপোর্টিভ জায়গা তৈরি আছে। তাই যতই সমস্যা আসুক না কেন, মকর রাশির বন্ধুরা একটু লাভবান তো হতেই যাচ্ছেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে। আপনারা আজকের দিনে ইউজ করুন 2 সংখ্যাটা ইউজ করতে পারেন। এছাড়া আপনারা 3টা পাচ্ছেন বটে, 3টা ব্যবহার করতে পারেন। 2 এবং 3 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন। যে কোনো ধরনের চকচকে ব্রাইট কালার ব্যবহার করতে পারেন, হলুদের মিশ্রণ থাকবে, সেটা ভালো হবে। সাদাটা তো ভালো হবে, চকচক করবে, মোটের উপর ঠিকঠাক আছে। এই 2টি রং ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে, 27 ডট খারাপ নয়। আর শনিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, অতটা ডিস্টার্ব করছে না। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে জন্মতারা দিয়ে, তো এই জায়গাটা চাপ থাকে সাধারণত শরীরের উপরে, একটু দখল এসেই যায় বটে, ব্যয়টাকে করিয়ে দেয়। যদিও বা চন্দ্র আজকের দিনে আপনার দশম ভাব দিয়ে যাচ্ছে, ভালো জায়গা দিয়ে, আর আপনি এগোচ্ছেন হচ্ছে বিশাখা অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। চাকরির যারা স্থানান্তরের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে সকালবেলাটা ভালো হবে, অত্যন্ত শুভ ফল পেয়ে যাবেন সেক্ষেত্রে। এরপরে যে সময়টা পাচ্ছেন, আপনারা নিজের স্ট্যামিনাকে বজায় রাখার জন্য উঠে পড়ে লাগুন। কেন একদিকে তো শুক্র ষষ্ঠ ভাব আপনাকে বিচ্ছে করার জন্য চেষ্টা করবে, দ্বাদশ ভাব আপনাকে বিচ্ছে করার জন্য চেষ্টা করবে। তাই মামলা মোকদ্দমা, মেডিকেল এক্সপেন্স সংক্রান্ত ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক থেকে চলতে হবে। বোঝাতে পারলাম হয়তো। অষ্টম ভাব এদিকে কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। নতুন কাজ শুরু করার জন্য খুব যে খারাপ তা নয়, মোটের উপরে ভালো। আজকের দিনে গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে কিছুটা উদাসীনতা থাকার ফলে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে। সমস্ত কাজ ধীরে সুস্থে সম্পন্ন করার চেষ্টা করুন, তাতে ভালো হবে। বিদেশে যে চাকরি করছেন তাতে তো ভালো হবে, এবং বিদেশ থেকে কোনো চাকরির সুযোগ আপনাদের ক্ষেত্রে আসতে পারে যারা স্বদেশে আছেন। আপনি আপনার সন্তানের কাছ থেকে ভালো সমর্থন পাবেন, ভালো ফল পাবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা হচ্ছে। চাকরির জায়গাটা অসাধারণ, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, মোটের উপরে ভালো। আর এদিকে হচ্ছে গিয়ে আপনাদের কমিউনিকেশন সেক্টরটা একটু দেখে চলুন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, এই সমস্তগুলো একটু দেখে চলুন, ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকে। চাকরির জায়গাটা অসাধারণ, আধ্যাত্মিকতার ক্ষেত্রটা অসাধারণ, এবং রিসার্চ করাদের ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে।
তো নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক আজকের দিনে। অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়। ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধু আজকের দিনে লাভবান হতে যাচ্ছেন, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য আছে, চাকরির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, নিজের স্টামিনা কাজে লাগাবার দরকার আছে। শতবিশা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে, তবে বাড়ির কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, একটু দেখে চলুন। ইএনটি কোনো প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন, নাহলে বিপত্তি হতে পারে আজকের দিনে। রোগ নাড়ার ক্ষেত্রটা একটু দেখে চলতে হবে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধিটা একটু ঢামাডোল হতে পারে, কিন্তু ভ্রমণ হতে পারে, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা ভালো ফল পাবেন, তবে যতই যাই হোক না কেন সবকিছুই হবে অবস্ট্রাগলের মধ্যে দিয়ে। মাথায় রাখবেন চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, আধ্যাত্মিক ভ্রমণ লাভদায়ক হতে যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে আজকের দিনে, দাম্পত্য জীবনে খুনসুটি অনেকটা ভালো হতে যাচ্ছে, বেড কমফোর্ট বৃদ্ধি হতে যাচ্ছে, আজকের দিনে সাকসেস থাকছে, বেশ ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, চাকরির জায়গাটা তো অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং আপনারা 4 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো হালকা হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, 26 ডট অ্যাভারেজ অনেকটা বেশি ভালো ফল দিয়ে থাকে। রাহু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, কোনো ডিস্টার্ব অতটা করবে না আজকের দিনে। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে অতিরিক্ত তারা দিয়ে, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে, বন্ধুত্ব তৈরি করে ফেলার দরকার আছে এবং সেটা হয়েই যেতে পারে আজকের দিনে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, খারাপ নয়। আর আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, মোটের উপরে শুভ ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রেমের ক্ষেত্রে বিদেশ যাত্রা বা ভ্রমণে বেরিয়ে পড়া, সেটা কিন্তু আপনি আর উপভোগ করতে পারবেন না, গুণ চলে গেছে, ঠিক বুঝতেই পারবেন না। আপনার সন্তান সুখের জায়গাটা মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে আপনার লোকেরা আপনার কর্মের মূল্যায়ন করতে চাইবে এবং সেটা অবমূল্যায়ন করে বসবে। একটু আপনার বসকে একটুখানি অয়েলিং করতে হবে, অস্থিরতা মনের মধ্যে থাকবে, একটুখানি পেটের জ্বালা বা পেটের খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে। ঘরোয়া পরিবেশ একটু বিঘ্নিত হয়ে যেতে পারে নিজের দোষে, ছোটখাটো বিষয় নিয়ে পরিবারের মধ্যে সমস্যা ঝগড়াঝাটি করে ফেলে সমস্যা সকল জায়গা তৈরি করে ফেলবেন আজকের দিনে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তো দ্বিতীয়ভাবে একদম সমসপ্তমে আছে, যদিও বা বৃহস্পতি একটু নিয়ে আপনাকে ট্যাকেল করে দেবে, কিন্তু কতটাই আর করবে বলুন না। নিজে যদি ভুল করেন তো কি হবে, মন অনৈতিক কাজকর্মের দিকে ধাবিত হয়ে যেতে পারে, তার ফলে প্রবলেম করে ফেলবে। আধ্যাত্মবাদের ক্ষেত্রটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো, দাম্পত্য সুখ ভালো দেখাচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালো দেখাচ্ছে, চাকরির জায়গাটাও ভালো দেখাচ্ছে, কিন্তু ওই সমস্ত অবস্টাকেলগুলো তো থাকবে না। পাটকার প্রাপ্তির জায়গাটাও দেখাচ্ছে আবার অনেকটা ভালো, আবার কিছুটা বেশ কিছুটা জায়গা মন্দ পড়ে আছে। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, বিশেষ করে পেটে গন্ডগোল হচ্ছে কিনা, পেটে ঘা হয়ে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখুন। ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন বন্ধু, নিজের ওষুধ নিজে খেতে যাবেন না। আর একাদশ বা বেশি স্ট্রেন নেই, তাহলে আপনার কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে অবশ্য ফাটকার প্রাপ্তির যোগটা ভালোই হতে যাচ্ছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ভালো ফল পাবেন, পজিটিভ এনার্জি তৈরি করুন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকলেও অর্থ কিন্তু আপনার নাশ হওয়ার সম্ভাবনা থাকছে। ফাটকার প্রাপ্তির যোগ যেমন দেখাচ্ছে তেমনি আবার নাশ হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। শত্রু আজকের দিনে ঘায়ল করতে পারে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, চাকরির জায়গাটা গসিপ করতে যাবেন না, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ব্যয়ের পরিমাণ হয়তো বাড়তে পারে, নিজের স্বাস্থ্য, আপনার পরিবারের
পরিবারের সদস্যদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গ্রহণ করতে হবে। এছাড়া প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু চাপ থাকছে, খরচ খরচা হয়তো আপনাদের বৃদ্ধি হবে। হ্যাঁ, খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। উত্তর মধ্যপথ নক্ষত্রের বন্ধুদের খরচ খরচা বৃদ্ধি হবে আজকে। সন্তানের জন্য খরচ খরচা হতে পারে, পরিবারের সদস্যদের জন্য হতে পারে, এটা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর যদি মামলা মোকদ্দমা থাকলে অনেকটা বেশি খরচ খরচা হয়ে যাবে আজকের দিনে। খেয়াল রেখে চলবেন। তবে আধ্যাত্মবাদের সঙ্গে যুক্ত আছেন, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন, যোগা প্রাণায়াম করেন, ভালোভাবে রিসার্চ করাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য মোটের উপরে আবারই যাচ্ছে, ভালো ফল পাবেন। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে, খারাপ নয়। আর এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ আর ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল পাবে। তবে মাথায় রাখবেন অষ্টম ভাব কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই ইএনটির কোনো প্রবলেম থাকলে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।